এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মিথ্যা অপবাদে হেনস্থা করা হচ্ছে, আমার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হচ্ছে, আমাকে মার্ডারার বলা হচ্ছে, নরপিশাচ বলা হচ্ছে, ইভিন আমি মাতাল বলে আমাকে করাতে, যাতে যার আমি কোনোদিন স্মোকও করি না, মদও খাই না বাচ্চা, যে তার বাচ্চা রাত থেকে নড়ছে না। এই কথা শুনে, কারণ আমি পেশেন্টটিকে চিনি, তার ব্লাড প্রেশার বেশি, তার বাচ্চাটা ভীষণ ছোট, মা খুব এল্ডারলি, এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না, তুমি আমার বাড়িতেই এসো, আমি দেখি। তারা সকাল 8টার সময় আমার বাড়িতে আসে, আমি আমার বাড়িতে এক্সামিন করে দেখি তার প্রেশারটা খুব বেশি, এবং ডপলারে বাচ্চার ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না ওই 107-এর আনাগোনায়। এই সমস্ত সব অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি, অক্সিজেন কনসেন্ট্রেট এবং ফার্দার আল্ট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি। এই পেশেন্টটি কিন্তু আগের থেকেই প্রচুর প্রেশার বেশি ছিল, তিনি প্রেশারের ওষুধে ছিলেন, তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল। আরএমও সিস্টাররা যারা এক্সপার্ট, তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না। তারা আমাকে ফোন করে, যে আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড পায় না, আমি বলি যে আমি আসছি একটা পোর্টেবল আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করতে। ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক, আমি ওর আল্ট্রাসাউন্ড করি, আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই। আমি পেশেন্ট হাজবেন্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সোনোলজিস্ট নই, এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনো পর্যন্ত আমরা কোনো রকম ফিটাসের অ্যাক্টিভিটিস মানে হার্ট অ্যাক্টিভিটি পাইনি, এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে এক্সপার্ট সোনোলজিস্টকে যেতে হবে। ওনারা নিয়ে যান, এবং সন্ধ্যেবেলা 5টার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটাল ডিমাইজ মানে বাচ্চা মারা গেছে। ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন, ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা করেন, এবং পেশেন্টকে ডিওআরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন। পরে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অফ কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজ। কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্ল্যাসেন্টার পেছনে একটা রক্তপাত হয়। ইউজুয়ালি হাইপারটেনশন পেশেন্টদেরই বেশি হয়, এল্ডারলি পেশেন্টদের বেশি হয়, বা যারা বেশি কাজকর্ম করেন, ঝাপাঝাপি করেন, তাদের হয়। এনিওয়ে, আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই, তা সত্ত্বেও অল রিস্ক নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি। পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কগলেশন ডিফেন্সের দরকার পড়ে, যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই, কারণ ফ্রেশ কজেন প্লাজমা প্লেটলেট দিতে হলে সেটা আমরা পাবো না। এক্ষেত্রে আমি রাত 1টার সময় ওদের বুঝিয়ে আমরা 500 বেডে এইচডিইউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি। পেশেন্ট আজকে ভালোভাবে, সেখানে কিছুই করা হয়নি, 1 বোতল ব্লাড দেওয়া হয়েছে, পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি হয়ে গেছে। তোমরা ডাক্তারবাবুর বক্তব্যগুলো শুনলে, এবং এটা হচ্ছে পুরো ভিডিওর একটা সংক্ষিপ্ত পোর্শন, কারণ পুরো ভিডিওটা আমি আপলোড করতে পারবো না। পুরো ভিডিওটা তোমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে, তো বলবো তোমরা অবশ্যই সেটাকে চেক করো। তো ডাক্তারবাবুর বক্তব্য শোনার পর আমি বুঝতে পারলাম যে ডাক্তারবাবুর এতে কোনো দোষ ছিল না। ডাক্তারবাবু পুরোপুরিভাবে নির্দোষ। সমস্ত দোষ ছিল হচ্ছে পেশেন্টের এবং পেশেন্ট পার্টি, পেশেন্টের বাড়ির লোকেদের। অনেকেরই এটাই বক্তব্য, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে বেশিরভাগই লোকই বলছে কুনজর, বেশি লাফালাফি করতো, বেশি ঝাপাঝাপি করতো, সোশ্যাল মিডিয়াতে রিলস বানাতো প্রেগনেন্ট অবস্থায়, যার জন্যই সৈনী গাঙ্গুলির সদ্যজাত বাচ্চা মারা গেছে। ওর গলায় না হোক, অনেকে তো এটাকেই প্রমাণ করার চেষ্টা করছে। তো আমি ধরে নিলাম ডাক্তারবাবুর কোনো দোষ নেই আপাতত, কারণ সৈনী গাঙ্গুলি তো এখন সেই পরিস্থিতিতে নেই যে তিনি তার বক্তব্যটা তোমাদেরকে জানাবে। তো তার বাড়ির লোক হয়তো খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই একটা ভিডিও পোস্ট করে সেটা জানাবে, এবং অবশ্যই আমরা সবাই জানতে চাই যে ব্যাপারটা কি হয়েছিল, কারণ ব্যাপারটা একতরফার দিকে শুনলে তো চলবে না, দুতরফাই শুনতে হবে। ঠিক যেমন দুতরফা শোনার পরই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা পোস্ট করে তোমাদেরকে ক্লারিফিকেশনটা দিচ্ছি যে হ্যাঁ, আমার কয়েকটা কথা বলতে ভুল হয়ে গেছিল, যেমন আমি ডাক্তারি গাফিলতি বলেছি। আসলে আমার পাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেগুলো দেখেছি বা আমার নিজের সঙ্গে যেটা হয়েছে, তো সেই সব বিষয় নিয়ে আমি ডাক্তারদের প্রতি, মানে বেশিরভাগ মানে নার্সিং হোমের ডাক্তারদের প্রতি একটু আমার মানে একটু বাজে একটা দিক রয়েছে বলতে গেলে, কারণ তারা বেশিরভাগই নার্সিংহোম পয়সার জন্য সাধারণ পেশেন্ট পার্টিদের হেনস্থা করে। ডাক্তারদের অ্যাটিটিউড লেভেল আলাদা, আকাশ ছোঁয়া হয়। তারা মানে কি বলবো, মানুষ মরছে অথচ তারা অন্য কাজে ব্যস্ত, মরার টাইমে এসে তারা ট্রিটমেন্ট করতে আসে।
ঘটনাটার জন্য একটা হিট অফ দ্য মোমেন্ট আমি কথাগুলো বলে ফেলি, তার জন্য আমি সরি। আমার এই কথাগুলো বলা উচিত হয়নি। কিন্তু এখন যে কথাগুলো আমি বলবো সেটা হচ্ছে যে, হ্যাঁ, যতদিন না পর্যন্ত সৈনী গাঙ্গুলি নিজে কোনো ভিডিও পোস্ট করছে বা নিজের বক্তব্য আমরা তার কাছ থেকে শুনতে পাচ্ছি, বা তার পেশেন্ট বা তার মানে সরি তার হাজবেন্ডের তরফ থেকে কিছু শুনতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মানে প্রত্যেকটা কমেন্টে বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমি তো দেখতেই পাচ্ছি একটা পরিষ্কার জিনিস, যে তারা সবাই বলছে যে এই বাচ্চার মৃত্যুর জন্য সৈনী গাঙ্গুলি দায়ী। সৈনী গাঙ্গুলি রিলস বানায় বলে সৈনী গাঙ্গুলি বাচ্চা মারা গেছে। সৈনী গাঙ্গুলির উচিত ছিল বেবি বামকে লুকিয়ে রাখা। তো অনেকে অনেকে অনেক কথাই বলছে, মানে আলটিমেটলি এই কুসংস্কার তাদের মধ্যে এতটাই ছড়িয়ে গেছে যে তাদেরকে আমি বোঝাতে পারবো না। আর সবকিছু প্রমাণ হবে, অবশ্যই প্রমাণ হবে যে কেউ তো আর একটা বাচ্চা মারা গেছে এবং তার মা বাবা, হ্যাঁ, ডাক্তারকে যে অ্যাসল্ট করা হয়েছে, ডাক্তারকে মারা হয়েছে, যদি সত্যিকারে মারা হয়ে থাকে তাহলে এটা খুব বাজে জিনিস হয়েছে। তার জন্য প্রশাসন আছে, সেটা আলাদা জায়গায়। কিন্তু এটাও মানতে হবে যে যে দুর্ঘটনাটা ঘটেছে তার জন্যও কিন্তু প্রশাসন আছে, এবং ডাক্তারকেও প্রমাণ করতে হবে, ডকুমেন্টেশন দিয়ে প্রমাণ করতে হবে যে তার কোনো দোষ ছিল না, বা তিনি ওটি করেননি, কেন করেননি, সবকিছু তিনি ভিডিওতে বলেছেন, কিন্তু ডকুমেন্টেশন তো আলটিমেটলি এখনো পর্যন্ত আমিও পাইনি, তোমরাও পাওনি, যারা একটু বাদে কমেন্ট করতে আসবে তোমরাও নিশ্চয়ই পাওনি। তো সেইগুলো সব প্রশাসনকে দেওয়া হবে এবং প্রশাসন জানাবে যে কার দোষ, আলটিমেটলি জানতে পারবো। কিন্তু প্লিজ, যারা সৈনী গাঙ্গুলিকে দোষ দিচ্ছ এই কুনজর টপিকটাকে নিয়ে, কুনজর কথাটা ওটা বলা বন্ধ করো। এই সিচুয়েশনে ওইটা মানায় না, তো প্লিজ ওটা তোমরা কেউ বলো না। আর যেহেতু সৈনী গাঙ্গুলি একজন ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, সেটাকেও আবার বেশি করার দরকার নেই যে হ্যাঁ উনি ইনফ্লুয়েন্সার বলেই এত ভিডিও করেছে বলেই তার বাচ্চা মারা গেছে, এই কথাগুলো বলতে এসো না। আমি অপেক্ষা করব যতদিন না পর্যন্ত সৈনী গাঙ্গুলি বাড়ির লোক বা সৈনী গাঙ্গুলি নিজে কোনো রকমভাবে কোনো এই বিষয়টার ওপরে বক্তব্য রাখে কিনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।